অ্যাডভোকেট শব্দটির অর্থ হচ্ছে টু এড এ ভয়েস, অর্থাৎ কারো পক্ষে কথা বলার ব্যক্তিকে বলা হয় অ্যাডভোকেট। তবে চাইলেই কেউ আদালতে কথা বলতে বা শুনানি করতে পারে না। তার জন্য প্রয়োজন লাইসেন্স বা সনদ। এই সনদ দিয়ে থাকে বাংলাদেশ বার কাউন্সিল, যাহা ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হয়। অর্থাৎ অ্যাডভোকেট হতে হলে বাংলাদেশ বার কাউন্সিলের তালিকাভুক্ত হতে হয়। সেজন্য প্রিলিমিনারি, রিটেন ও ভাইভা পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। তারপরে অ্যাডভোকেটেরা এক বা একাধিক বার বা আইনজীবী সমিতির সদস্য হয়। তারপরই প্র্যাকটিস করতে হয় আদালতে। লয়ার, এটি একটি ইংরেজি শব্দ। এর অর্থ হচ্ছে কাউকে আইনি পরামর্শ বা সহায়তা দেওয়া। তিনি আদালতে প্র্যাকটিস করতে পারেন অনুমোদিত ব্যক্তি হিসেবে। তার মানে হল লয়ার ও অ্যাডভোকেট দুটি সমার্থক শব্দ। যদিও আমাদের দেশে লয়ার শব্দটি খুব কমই ব্যবহৃত হয়, সবক্ষেত্রে অ্যাডভোকেট ব্যবহৃত হয়। আবিধানিক ও প্রাযোগিক অর্থে কোনো পার্থক্য না থাকলেও কেউ কেউ এমন ব্যাখ্যা প্রদান করেন যে ল গ্র্যাজুয়েটকে বলা হয় লয়ার, আর বার কাউন্সিল কর্তৃক সনদপ্রাপ্ত ব্যক্তিকে বলা হয় অ্যাডভোকেট। ব্যারিস্টার শব্দটির পূর্ণরূপ হচ্ছে ব্যারিস্টার এট ল। এই শব্দটি এসেছে ইংরেজি বার শব্দ থেকে। আদালতের যে অংশে বিচারকগণ বসে সে অংশটিকে বলা হয় বেঞ্চ। তাদের সম্মুখে যে আসনগুলিতে কোর্ট অফিসিয়ালদের আসনের পর পৃথক মুখোমুখি অবস্থানে বসে ব্যারিস্টারগণ। ব্যারিস্টারদের বসার আসন থেকেই বার শব্দের উৎপত্তি। বিচারক ও আইনজীবীদের একত্রে বলা হয় বারে এন্ড বেঞ্চ। ইংল্যান্ড, আয়ারল্যান্ড এ দুটি দেশ থেকে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ব্যারিস্টার হতে হয়। আবার সে সমস্ত দেশ থেকে অনুমোদিত ব্যক্তিদেরকে উচ্চ আদালতে প্র্যাকটিস করতে দেওয়া হয়। সে অনুমোদনকে বলা হয় পিউপিলস পাওয়ার। এই পিউপিলস মূলত ১ বছর মেয়াদী ২ পর্বের সন্তোষজনক উত্তীর্ণ ব্যক্তিদেরকেই বোঝায়। ব্যারিস্টার মনে তো একটু সম্মানজনক ডিগ্রি হিসেবে গণ্য করা হয় আমাদের দেশে। ব্যারিস্টারদেরকে অন্যান্যদের মতো সনদ নিতে হয় বাংলাদেশ বার কাউন্সিল থেকে। এবার নিশ্চয়ই ব্যারিস্টার, অ্যাডভোকেট, লয়ার সম্পর্কে একটি স্পষ্ট ধারণা এসে গেছে।